সাভারে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোজাম্মেল হোসাইনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার সন্ধ্যায় সাভার পৌরসভার ব্যাংক কলোনি মাদ্রাসা মাঠে কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি। বিক্ষোভ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, বিএনপি নেতা মোহাম্মদ খোরশেদ আলম, সাভার ও আশুলিয়া থানা বিএনপি নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন খন্দকার শাহ মাইনুল হোসেন উদ্দিন বিল্টু। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি অপকর্মকারীদের প্রশ্রয় দেয় না, প্রমাণ হলে শাস্তি দেওয়া হয়। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব কারও একক অর্জন নয়, বিএনপির নেতৃত্বেই আন্দোলনে বহু শহীদ হয়েছেন। এখন কুচক্রী মহল দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সভাপতি উপস্থিত প্রক্রিয়া এবং আমাদের রহমানের পরিবারের প্রতি এবং জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচারে বিশাল রাজনৈতিক দল এর সমর্থক প্রচুর, কয়েক কোটি সমর্থক। এর মধ্যে আমাদের টার্গেট হচ্ছে আমরা কমপক্ষে 1 কোটি সদস্য বাড়াবো সারা বাংলাদেশে। এই টার্গেট নিয়ে আপনাদের ভাগে যেটা পড়ে সেটা আপনাদেরকে করতে হবে। ওখানে একটি হৃদয় বিদারক ঘটনা হয়েছে, সেই হৃদয় বিদারক ঘটনা আমরা বিচার চাই, সবাই বিচার চাই। বিচার করবে কে? আদালত করবে, বিচার করবে সরকার, আইনের আওতায় নিয়ে আসবে সরকার, পুলিশ প্রশাসন। আপনার তাদের কথা না বলে আপনার তারেক রহমানের বিরুদ্ধে নানা উৎসাহ রাখাচ্ছেন, দেশনেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করাচ্ছেন, কলঙ্কজনক কথা বলেন। তার মানে একটা কোনো গভীর উদ্দেশ্য আপনাদের রয়েছে এবং দেশের মধ্যে একটি পরিকল্পিত সন্ত্রাস, হত্যা, খুন, জখম এটা তৈরি করে জনগণ যে আজকে 16 বছর ভোট দিতে পারেনি, জনগণের নির্বাচিত সরকার হয়নি, এর জন্য যে দাবি জনগণের পক্ষ থেকে, সেই দাবিকে বিভ্রান্ত করার জন্য কোন গভীর চক্রান্তকারীকে তারাই করতে দায় কিনা এই নিয়ে জনগণের প্রশ্ন আছে এবং জনগণের মধ্যে একটা অনিশ্চয়তা কেটে উঠল, মানুষ স্বস্তির মধ্যে থাকলে এবং তারা একটা যৌথ বিবৃতি দিলে প্রত্যেকের প্রত্যাশা হলো যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন খুব বেশি দেরি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।